আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এখানে এমন কিছু বিষয় উদ্যোগ নিয়ে আসা হচ্ছে যেটার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগকে বরং পুরো মুক্তিযুদ্ধের ক্রেডিট দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের খুব, এই কারণে আমরা যেমন এই সময়টাতে আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর আমাদের মূল কথা ছিল যে গণহত্যার বিচার, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং একটা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন। আমরা দেখছি যে এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই গণ অভ্যুত্থান একটা নৈতিক ভিত্তির উপর দাঁড়াতে পারে না, কিন্তু এখনো পর্যন্ত সেই গণহত্যার বিচার করা হচ্ছে না। ফলে এটা আমাদের একটা খুবই উদ্বিগ্নতার ব্যাপার। নিহতদের পরিবারদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ, সেই বিষয়গুলো নিয়ে আমরা কার্যকরী উদ্যোগ দেখছি না। এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার আমরা যখন বলছি তখন এমন একটা ব্যবস্থা আমরা চাই যাতে বাংলাদেশে একটা ভিত্তি তৈরি হয়, যে ভিত্তির মধ্য দিয়ে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাবে। আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল কেন এ কথা বলতে আমরা যখন যাই, আমরা তখন জানি যে এখানকার বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এবং এখানে ভারতীয় সাম্রাজ্যবাদ সহ সাম্রাজ্যবাদীদের সাথে যে ধরনের তাদের স্বার্থ রক্ষা করতে গিয়েই এখানে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল, এ কথা আমরা স্পষ্ট করেই বলতে চাই। ফলে এরকম ভিত্তি, তো এই ভিত্তি নির্মূল করার সংগ্রামটা আমরা করছি, সেই কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের প্রশ্ন এসছে। এখানে আপনারা জানেন যে রাষ্ট্রের এই গণতান্ত্রিক সংস্কার যখন এসছে তখন মূলনীতি নিয়েও অনেক আলোচনা হচ্ছে। আমরা যে কথাটা এখানে বলতে চাই যে ইতিহাসের আলোকেই কিন্তু মূলনীতি, ফলে মূলনীতিকে সুরক্ষিত করার কথা আমরা যখন বলি তখন এটার মানে হচ্ছে যে পাকিস্তানি প্রায় উপনিবেশিক যে শাসন শোষণ, 23 বছরের যে শাসন শোষণ, তার বিরুদ্ধে জনগণের যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছিল সেই আকাঙ্ক্ষাগুলোকে এখানে সুরক্ষিত করতে হবে। আপনারা জানেন মওলানা ভাসানী 1950 সালেই এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন। বিভিন্ন বৈঠকে, মিটিংয়ে সেখানে ধর্মনিরপেক্ষতার কথা স্বাভাবিকভাবে উচ্চারিত হয়েছিল। শোষণহীন একটা বাংলাদেশের কথা সেই সময় সারা বিশ্বের সমাজতন্ত্রের একটা জোয়ার থাকার কারণে সমাজতন্ত্রের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল। এভাবে কিন্তু এই মূলনীতিগুলো এসেছিল। আমরা একটা বিষয় গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এখানে এমন কিছু বিষয় উদ্যোগ নিয়ে আসা হচ্ছে যেটার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগকে বরং পুরো মুক্তিযুদ্ধের ক্রেডিট দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের খুব উদ্বিগ্নতার ব্যাপার, কারণ এই পুরো লড়াইটা ছিল একটা জনযুদ্ধ। সেই জনযুদ্ধের মধ্য দিয়ে এই লড়াই এবং এই আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছিল। ফলে এই বিষয়গুলো আমরা সবার জন্য ভাবার কথা বলি। সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা আমরা যেমন চাই, তেমনি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো স্ফুরিত হয়েছিল সেটা যাতে সুরক্ষিত হয় সেই ব্যাপারে আমাদের